আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টমেটো সিজন চলছে, অথচ আমরা টমেটো সস করব না, এটা তো হবার নয়। সেজন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসাতে খুব মজার টমেটো সস তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। টমেটো সস বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে টমেটো। এইখানে প্রায় হাফ কেজি টমেটো আমি ধুয়ে কেটে রেডি করে রেখেছি। এইখানে আছে প্রায় 3 টেবিল চামচ চিনি, আপনারা কম বেশি নিতে পারেন স্বাদ মতো। এখানে মরিচের গুঁড়ো আছে 2 চা চামচ, আর এখানে 1 চা চামচ লবণ, এটাও স্বাদ মতো। লবণটা আমি পরবর্তীতে একটু কমিয়ে বাড়িয়ে দেব। আর এইটা ভিনেগার, প্রায় 2 টেবিল চামচ ভিনেগার। টমেটো সস করার জন্য ভিনেগার খুবই দরকারি। ভিনেগারটাই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে। তাহলে চলুন আমরা শুরু করি রান্নাটা। চুলাতে একটা প্যান বসিয়েছি এবং চুলাটা অন করলাম। এরপরে টমেটোগুলা সব আমি প্যানের মধ্যে ঢেলে দিলাম এবং এখানে প্রায় 1 মগ পানি ঢেলে দেব। তারপর এটা ঢাকনি দিয়ে আমরা খুব ভালো মতো সেদ্ধ করব। অনেকটা সময় ধরে সেদ্ধ করার ফলে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এইগুলো আমি এই ছাঁকনির মধ্যে সুন্দরভাবে ছেঁকে নেব। চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে টমেটোগুলো সব ছেঁকে নিতে হবে। এই ছাঁকনির সাহায্যে আমি টমেটো সবগুলো পিউরি বের করে নিয়েছি। এখন এই অবশিষ্ট অংশটুকু আমাদের আর কোনো কাজে আসবে না, এইগুলা ফেলে দিতে হবে। আমি এটা পুরোটাই হাতে করেছি, আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রেও আপনাদেরকে ব্লেন্ড করে নেওয়ার পরে টমেটোগুলা ছেঁকে নিতে হবে, তা না হলে টমেটোর বিচি কিংবা গোটা অংশগুলা পরে সসের সাথে খেতে খুব খারাপ লাগবে। আমি টমেটো যেই পাত্রে সিদ্ধ করেছিলাম সেটাই চুলাতে আবার দিছি এবং চুলাটা অন করলাম। এরপর টমেটোর পিউরিগুলা এর মধ্যে ঢেলে দিলাম। তারপর চিনি, লবণ, মরিচ, জিরে গুঁড়া আর ভিনেগার সব দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে দিব। সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ না টমেটোর দড়াগুলো ঘন সসে পরিণত হয়। চুলার জালটা মাঝারি রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে যেন সসটা হাঁড়িতে লেগে যেয়ে কিংবা পুড়ে নষ্ট না হয়ে যায়। বেশ অনেকটা সময় ধরে এইভাবে চুলাতে জাল দিতে দিতে আমার টমেটো সসটা মোটামুটি হয়ে গেছে। আমার টমেটো সসটা এখন পুরোপুরি হয়ে গেছে। আপনাদের দেখাই, একটা তার তৈরি হচ্ছে, এটা হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো এক্সট্রা কালার ইউজ করিনি, কিন্তু তারপর কি সুন্দর একটা কালার আসছে। পারফেক্ট টমেটো সস বানানোর জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের টমেটো নিতে হবে সবসময় পাকা এবং লাল টুকটুকে টমেটোগুলা। টমেটো যদি আপনার ভালো না হয় সসটাও ভালো হবে না।